প্রদান করা আছেন জামাত ইসলামের বাংলাদেশের মোহতারাম ডক্টর শফিকুর রহমান সাহেব আছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আছেন, স্থায়ী কমিটির আরেকজন সদস্য জনাব ডক্টর মঈন খান আছেন, জাতীয় নাগরিক পার্টির প্রধান এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতা নাহিদ ইসলাম আছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও চমক দেখালেন চরমোনাই এবং জামাত। আজ অসাধারণ একটি দৃশ্য ঘটে গিয়েছে, আপনাদের মাঝে সেই দৃশ্য নিয়ে এসেছি। আমি তার আগে কয়েকটি কথা বলতে চাই। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বাংলাদেশের ইসলামী রাজনৈতিক যারা করেন, যারা ইসলামী দল রয়েছেন, তারা একই টেবিলে বসে খাওয়া দাওয়া করবেন এবং ইসলামকে বিজয় করার জন্য তারা রাজপথে হাতে হাত রেখে তারা এগিয়ে যাবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্যগুলো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি এবং ধন্যবাদ জানাই চরমোনাই পীরকে। সুপ্রিয় দর্শক, আজ চরমোনাই পীর তার ইফতার পার্টিতে, ইফতার মাহফিলে তিনি দাওয়াত দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে, যেটি আমরা ইতিপূর্বে কোনোদিন দেখিনি। তারা সকল বিভেদ ভুলে ইসলামী দলগুলো তারা ঐক্যবদ্ধ হচ্ছে এবং একে অপরের কাছে যাচ্ছে। অসাধারণ দৃশ্য। সুপ্রিয় দর্শক, এছাড়াও ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এবং উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের বর্তমান যে নতুন দল হয়েছে ছাত্র জনতার এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টির প্রধান আমাদের নাহিদ ভাই সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছি একে অপরের প্রতি ভালোবাসা, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই এবং জামাত ইসলামের প্রতি একে অপরের প্রতি যে ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি, তা আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ, আশা করি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, বেশি কথা বলবো না, চলুন সরাসরি আমরা আজকে চরমোনাই পীরে সেই ইফতার পার্টিতে আমরা দেখে আসবো। আমরা কেউ উঠাবসা করবো না, দাঁড়িয়ে থাকবো না, সবাই আসন গ্রহণ করবো। যারা আছি এবং আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন তারাও আমরা আসন গ্রহণ করবো। কেউ শুধুমাত্র এখানে যারা হোটেলের যারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন তারাই শুধু তাদের কাজ করবেন, তারা ইফতার প্রত্যেক টেবিলে তারা পরিবেশন করবেন। আর কেউই আমরা দাঁড়িয়ে থাকবো না এবং কেউ একটা চেয়ার ছাড়া থাকবো না, সকলেই চেয়ার গ্রহণ করবো। সকলে আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন তারাও নেতৃত্ব আসন গ্রহণ করবে। আমরা একজনও উঠাবসা করবো না, দাঁড়িয়ে থাকবো না, প্রত্যেকেই আমরা আসন গ্রহণ করবো। আলহামদুলিল্লাহ, এখানে পর্যাপ্ত আসন আছে। আমরা যত মেহমান দাওয়াত করেছি এর চেয়ে অতিরিক্ত আসন আমরা রেখেছি। অতএব কেউ আসন ছাড়া থাকার কোনো আশা নেই। আমরা একজনও আসন ছাড়া থাকবো না, সকলেই আমরা নির্দিষ্ট আসন গ্রহণ করবো। সবাই নিচে মাগরিবের পরে ইফতারের পরে মাগরিবের নামাজের ব্যবস্থা আছে। পাশে আরেকটা বিশাল হল আছে, ওয়েসিস ভেন্যু, সেখানে নামাজের ব্যবস্থা আছে। আমাদের লোকজন আছেন, তারা রাস্তা দিকে নিয়ে যাবেন, পাশে আছে, সেখানে আমরা একসঙ্গে সবাই নামাজ পড়তে পারবো, কোনো সমস্যা হবে না। এবং
মাগরিবের নামাজের পরে এখানে ডিনারের ব্যবস্থা আছে। আশা করি আমরা আবার মাগরিবের পরে সবাই অনুগ্রহপূর্বক ডিনার গ্রহণ করব। মাগরিব আমরা একসঙ্গে করব, পাশের যেই হল আছে সেখানে ওয়েসিস ভেন্যু। আর মাগরিবের নামাজের হযরত পীর সাহেব চরমায় তিনি ইমামতি করবেন এবং যারা পরবর্তীতে এসেছে হুজুরের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, নামাজের পরে আমরা মক্তবের ঈশা হুজুরের সাথে আমিরের সাথে আমরা সাক্ষাৎ করতে পারবো। ছোটবেলার মতো কাপড় অবশ্যই থাকবে, অবশ্যই। এখানে যারা ভলান্টিয়ার আছেন তারা আমাদেরকে জায়গা দেখিয়ে দিবে, আমরা সকলেই একসঙ্গে নামাজ পড়তে পারবো। আর এখানে আশেপাশে কয়েক জায়গায় ওযুর ব্যবস্থা আছে, যাদের ওযুর প্রয়োজন। নামাজের জায়গায় পাশে ওযুর ব্যবস্থা আছে, এই হলের পাশে ওযুর ব্যবস্থা আছে এবং পাশে ওয়াশরুম আছে। আপনারা যাদের ওযুর প্রয়োজন হবে, বিভিন্ন হাজত হবে, আপনারা সাইসেতে ওযু করে নিতে পারবেন। আর বাকি একসঙ্গে আমরা আশা করি সারা বিশাল জামাতে আমরা ইনশাআল্লাহ মাগরিবের নামাজ আদায় করব। মাগরিবের নামাজ আমরা 6টা দুইজন আপনার সাথে দোষ ভাই ওই আছে মতই লাগিয়ে প্রিন্সিপাল হ্যাঁ ওই এখান থেকে ফিস করে ইফতার শুরুর 20 মিনিট পর মাগরিবের জামাত আমরা একসঙ্গে আদায় করব। মাগরিবের জামাত আদায়ের পর এখানে বুফে সিস্টেমে আমাদের ডিনারের ব্যবস্থা আছে, আমরা সবাই ডিনার গ্রহণ করবো ইনশাআল্লাহ। যেহেতু এখানে প্রায় আমাদের 500 মতো অতিথি, হয়তো ডিনার গ্রহণের সময় একটু বিলম্ব না হতে পারে, আমরা শৃঙ্খলা বজায় রাখবো ইনশাআল্লাহ। এখনো 7 মিনিট বাকি আছে ইফতারে। Okay, I will. At least your daughter. Yes, Drake. Little bit countryside. Got some kind of historic thing. I can trust them at what time they have prepared all this. আমাদের এখানে আজকে বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানগণ আছেন, বিভিন্ন মিশনের প্রতিনিধিগণ আছেন, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতগণ আছেন এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহের প্রধানগণ আছেন। জামাত ইসলামের বাংলাদেশের মোহতারাম আমির ডক্টর শফিকুর রহমান আছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আছেন, স্থায়ী কমিটির আরেকজন সদস্য জনাব ডক্টর মহিন খান আছেন, বিএনপি নেতা বরকতুল্লাহ বুদ্দি সাহেব আছেন এবং আরো বিএনপির নেতৃত্ব আছেন। আমাদের এখানে বীর মুক্তিযোদ্ধা এলডিপির চেয়ারম্যান জনাব ওলি আহমদ সাহেব আছেন। আমাদের নতুন যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির প্রধান এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতা নাহিদ ইসলাম আছেন এবং বিভিন্ন জাতীয় মিডিয়ার বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক আছেন, বিশেষ করে আমাদের রাজনৈতিক দলের নেতৃত্বের মধ্যে জড়িত সেক্রেটারি জননেতা মাওলানা মাজরুল কাকুর সাহেব আছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জনাব জালালউদ্দিন সাহেব আছেন এবং খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব আছেন। তেমনিভাবে আমাদের
অন্যান্য রাজনৈতিক দল নেতৃত্ব আছেন, গণ অধিকার পরিষদের জনাব মোহাম্মদ রাশেদ খান আছেন, এবি পার্টি মহাসচিব জনাব বেশার উদার সাহেব আছেন এবং আমাদের খেলাফত দেশের আমির মোহতারাম আব্দুল বাসিত আল্লাহ সাহেব আছেন, আমাদের ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মুফতি সাবাস রাজি সাহেব আছেন, বিপ্লবী কমিউনিস্ট পার্টির বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সাহেব আছেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব আইবুল্লাহ মিয়াজি আছেন এবং দোয়া হবে দোয়া পরিচালনা করছেন মোহতারাম পীর সাহেব হুজুর সরকার। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।